সব সম্পদ যারা ছেলেদের নামে লিখে দেবে, মেয়েদেরকে দেখবে না, মেয়েদের হক যারা আদায় করবে না, সম্পদ থেকে বঞ্চিত করবে, সম্পদ থেকে বঞ্চিত করে সেই বয়সে হজ করে এসে কিছু নামাজ রোজা করে আল্লাহ জান্নাতে চাওয়ার যে চিটারি ব্যবসা করবে, এটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ এই দুই নাম্বারই ওই চিটারের মতো করে ফেরেশতাদেরকে পিটিয়ে আমাদেরকে সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? ফরমিয়াছেন রব্বানা, ওগো আমার দিনের নবী, বলো যারা মমেনা, বলো যারা মমেনা। দৃষ্টি সদা নিম্নে রাখবে মায়েরা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, পাড়া গ্রামে ঘুরবে না। নিজের স্বামীর অধিকার সর্ব অঙ্গে, নিজের স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা, দেবর ভাসুর বউ নাই বিয়াই, দেখা করা চলবে না, দেখা করা চলবে না। নিজের পিতা ভাই ভাতিজা, নিজের পিতা ভাই ভাতিজা, এদের সাথে চলবে দেখা, আর যেই নারীটা মমেনা, ওদের সাথে চলবে দেখা, কয় দুলালে আমেনা, কয় দুলালে আমেনা। মায়েরা কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে দেখা করবে না, এই জিনিসটা আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মহিলারা, হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতো করে লারে লাপ্পা করে রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাহিরে চলাফেরা করো না। এখন জাহিলি যুগের মেয়ে হলো ওইগুলা, ওই কেরণমালা, স্টার জলসা, জি বাংলায় যারা অভিনয় করে, যারা অশ্লীলতা প্রদর্শন করে, এরা হলো জাহিলি যুগের মহিলা। শুধু এরাই না, এদেরকে দেখে দেখে নিজেকে যারা সাজাবে, ওই রকম করে যারা ওন্না ছাড়া বাহির হবে, ওই রকম যারা শর্টকাট কাপড় পরিধান করবে, ওরকম যারা মুখের মধ্যে, এই চোখের মধ্যে আশকারা মাস্কারা, আইলানা, মার্জিয়া, ভরু পেন, আরো যে কত কি লাগায় আল্লাহ ভালো জানে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আজকের মহিলাদের অবস্থা এত খারাপ, দেখবেন জামার মধ্যে কত জায়গায় যে ফাটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এ মায়েরা, এই সমস্ত কাজ কারবার করা যাবে না। এই কথাটাই কোরআনের মধ্যে আল্লাহ পাক করতেছেন ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণটা হলো নারী জাতি মায়ের জাতি। এই মা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত একটা ভালো সমাজ আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ভালো মা ছাড়া কি ভালো সমাজ হয়? ভালো মা ছাড়া কি ভালো পরিবেশ হবে? ভালো মা ছাড়া কি ভালো সন্তান হবে? কথা বলেন হবে? বাঘের বাচ্চা বাঘ হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, হাতির বাচ্চা হাতি হয়, ব্যাঙের বাচ্চা ব্যাঙ হয়, সাপের বাচ্চা সাপ হয় না? না হয়? আমাদের বাংলাদেশে হয় না? আপনাদের কি কলকাতায় পশ্চিমবঙ্গে হয়? কথা বলেন, ভারতে কি ব্যাঙের বাচ্চা সাপ হয়? জোরে বলতেছে না কেন? ব্যাঙের বাচ্চা সাপ হয়? তাহলে সাপের বাচ্চা সাপই হয়, হাতির বাচ্চা যেরকম হাতি হয়, বাঘের বাচ্চা যেরকম বাঘ হয়, সাপের বাচ্চা যেরকম সাপ হয়। খারাপ মায়ের পেট থাকিয়া, ঝগড়ি মায়ের পেট থাকিয়া খারাপের বাচ্চা পয়দা হয় না? না হয়? ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ভালো মা ছাড়া ভালো সন্তান আশা করা যায় না। এজন্য সন্তান জন্ম দেওয়ার সময় মায়েরা আমার করে যদি ভুল, এই সন্তানে কোরআন হাদিস করবে না কবুল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। কিন্তু বর্তমানে মেয়ের কথা কি বলিব হায়, রাস্তা হেঁটে যাওয়ার সময় মেয়েরা আজকে ড্যাজ দিয়া যায়, যায় না? না যায়? পুরুষ লোকের প্যান্ট পরেছে, শাড়ি দিয়েছে গায়ে, আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়। বুকের ওড়না গলায় দিয়ে, এ বুকের কাপড় গলায় বেঁধে, ক্ষুদিরামের ফাঁসি। যুবক ছেলে দেখলে আবার মুস্কি মারা হাসি। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? এ ভাইরা জোরে বলতে হবে, আছে না নাই?
আল্লাহু আল্লাহ কি যে করি, লাশ শরমে ডুবে মরি, বেপরদাতে চলে নারী, নারীর জ্বালায় কি যে করি। আল্লাহু আল্লাহ, ও আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আলোচনা চলবে না থামবে? চলবে। চলবে। কতক্ষণ? আমার ভাইরা, তাহলে চলবে না? আমার ভাইরা, আমি জানি এখানকার মা বোন অনেক ভালো, এগুলা বাংলাদেশের কথা বলা হলো। এখানকার মা বোনরা অনেক ভালো, বাংলাদেশের কথা বলা হলো। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, লম্বা করার সময় হবে না। সেই যুগের মহিলা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি কেমন মহিলা ছিল? আল্লাহর নবী গভীর রজনীতে ব্যবসা বাণিজ্য করে দিনের দাওয়াত দিয়ে, খাদিজা বলে দরজার মধ্যে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা নবীর জন্য দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, কোনোদিন তোমাকে দুইবার ডাক দেওয়া লাগলো না, তুমি কেমনে করে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও? আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদিয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দেন, আপনি অনেক কষ্ট করেন, ব্যবসা বাণিজ্য করেন, গভীর রজনীতে বাসায় আসেন, আপনি আমার স্বামী, আপনাকে রেখে যদি আমি বাসার মধ্যে ঘুমাই, স্বামীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, তাই আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। স্বামীকে রেখে আমি কোনোদিন ঘুমাই না, দরজার মধ্যে পিঠ লাগিয়ে সারাটা রাত আমি দাঁড়িয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা ঘরের মধ্যে স্বামীর জন্য অপেক্ষমান থাকে। আজকেও যেসব মহিলা স্বামীর জন্য ঘরের মধ্যে খাদিজার মতো অপেক্ষমান থাকবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই সমস্ত মহিলারা মা খাদিজার সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর জন্য, স্বামীর জন্য দরজা খুলে দেয়। কিন্তু আজকে আমাদের সমাজের স্ত্রীরা এক ডাক, দুই ডাক, 50 ডাক দিলেও দরজা খুলে দেয় না। যদিও দরজাটা খুলে দেয়, গালাগালি শুরু হয়ে যায়। এই শয়তানটা মরে না, এই শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচায় না। রাতের বেলায় ঘুম পাড়তে দেয় না। এরকম খালেদা জালমার্কা বউ আমাদের সমাজে, কথা বলেন, আছে না নাই? এ ভাই, জোরে বলতে হবে, এরকম বউ আমাদের সমাজে আছে না নাই? এ কার কার বউ এরকম? হাত তুলে আল্লাহকে দেখান। একজনও নাই? ওই একজন, ওর তো বিয়ে হয়নি। এই এলাকার মা বোন থেকে আল্লাহর ওলি খালি আমাকে বারবার আগেই বলেছে যে মা বোন অনেক এসেছে, তাদের ব্যাপারে কথা বলেন। এখানকার মা বোন সবাই তো আল্লাহর ওলি। কিন্তু আজকে বাংলাদেশের মহিলাদের অবস্থা এত খারাপ, ভাষায় কল্পনা করা যায় না ভাই। আমি একটা উপন্যাস পড়েছিলাম, সেটা হচ্ছে এক বন্ধুর কাছে শুনেছি, বাংলাদেশের এক মহিলা একটা কবরের মধ্যে, নতুন কবরের মধ্যে পাখা দিয়ে এরকম করে বাতাস করতেছে। মানুষ মারা যায় না, কবরের মধ্যে কি করতেছে? পাংখা চেনেন, যেটা দিয়ে বাতাস করে, চেনেন না? কথা বলতে হবে ভাই। এই পাখা দিয়ে বাতাস করতেছে। চিন্তা করলাম, আল্লাহ, এত ভালো মহিলা তো আল্লাহ দুনিয়ায় আর একটাও নাই। স্বামী মারা যাওয়ার পর স্বামীর কবরের মধ্যে পাখা দিয়ে বাতাস করতেছে, এত ভালো মহিলা কি আপনাদের জেলায় আছে? কথা বলেন। পুরা পশ্চিমবঙ্গ, গোটা ইন্ডিয়ায় 30টা স্টেটে এই 150 কোটি মানুষের মধ্যে খুঁজলে এরকম মহিলা পাওয়া যাবে? এত ভালো মহিলা নাই, কিন্তু আমার বাংলাদেশে আছে। দেখেন কেমন মহিলা। স্বামী মারা যাওয়ার পর স্বামীর কবরের মধ্যে পাখা দিয়ে বাতাস করতেছে। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ,
আমার তো এখনো বিয়ে হয় নাই, আমার তো বউ নাই, আমি যেরকম এরকম একটা বউ পাই, জীবনে কিছু পাই আর না পাই। আচ্ছা বলেন তো, এত ভালো মানে মেয়ে দেখলে এরকম একটা চিন্তা হওয়াটাই স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? দোয়া করলাম, এখন চিন্তা করলাম স্বামী মারা গেছে, স্বামীর জন্য দোয়া করলে এই দোয়া কবরে যাবে, কিন্তু উপর থেকে বাতাস করলে কি এই বাতাস কবরের ভেতরে যাবে? কথা বলেন, যাবে না। তাহলে এই মহিলা স্বামীর কবরের মধ্যে তাইলে বাতাস কেন করতেছে জানার দরকার আছে না নাই? এখন আমি চিন্তা করলাম কেন, তো আসল কারণটা হচ্ছে বাতাস করার। স্বামী মারা যাওয়ার কিছুদিন হয় মারা গেছে, হুজুরকে যে বলেছে, হুজুর আমার স্বামী তো মারা গেল, কেউ আর আমার নাই, আমার একটু অন্য জায়গায়, অনেক পাত্র আমার পেছনে ঘোরাঘুরি করতেছে, বর অনেক পাওয়া যাচ্ছে ভালো ভালো, আমার একটু অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেন। এই হুজুর সাহেব বলতেছে, না না, তোমার তো এখনো ইদ্যুৎ পালন হয় নাই, মানে 4 মাস পালন হয় নাই, 120 দিন বা 10 দিন শরীয়তের একটা হিসাব আছে, এর আগে তো মেয়েদের বিয়ে করা যাবে না। বলছে, না হুজুর, আপনি যে কোনো ভাবেই আপনি আমার অন্য একটা জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেন হুজুর। তা হুজুর এই মহিলার মানে কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য হুজুর বেটা বলেছি কি, মৌলভী সাহেব বলেছে, তোমার তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো, শর্ত হচ্ছে বিকল্প ফতোয়া, মানে অন্য নিয়ম হচ্ছে স্বামীর কবরের মাটি যতদিন শুকিয়ে যাবে না ততদিন পর্যন্ত তোমার অন্য জায়গায় বিয়ে করা যাবে না, মানে স্বামীর কবরটা যতদিন শুকাবে না অতদিন অন্য জায়গায় বিয়ে করা যাবে না, যাতে তাড়াতাড়ি কবরের মাটি শুকাইতে হবে এই মহিলার। এই কারণে বাসা থেকে পাখা নিয়ে এসে স্বামীর কবরের মধ্যে এরকম করে বাতাস করতেছে, যাতে তাড়াতাড়ি স্বামীর কবরের মাটি শুকিয়ে যায় আর এই মহিলার তাড়াতাড়ি অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একে তো আল্লাহর ওলি ভাবছিলাম, এ তো খালেদা জাল। আল্লাহ জীবনে যদি কিছু নাও পাই দক্ষ নাই, আল্লাহ এরকম খালেদা জাল মার্কা বউ যেন কারো কপালে না হয়। এরকম বউ কি আপনারা চান? এই ছেলেরা এরকম বউ চাও? কারা কারা চাও না? ছেলেরা একটু হাত তুলো। তার মানে এ বিয়ে করবে। এই তোর বয়স কত? হ্যাঁ, মানে মত আছে, সমস্যা নাই, তোমার বাবার সাথে আমি কথা বলতেছি। নাম কি? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না, থামবে? সারা রাত বলবো, থাকবেন? ওটাউটি করবেন? আপনারা দেরিতে তুলে দিচ্ছেন, ফজরের নামাজ পড়ে একবারে যাব, ঠিক আছে? যে উঠবেন ওর জন্য কিন্তু জলসা বন্ধ হয়ে যাবে, সমস্যা নাই। আমি টানা 3 দিন ওয়াজ করতে পারি। ওয়াজ করতে করতে আমি আজকে অসুস্থ, আজকে কয়েকদিন যাব। তো আমার মায়েরা, এই এলাকার মা বোনরা অনেক ভালো, এটা বাংলাদেশের ঘটনা বলা হলো, কারণ মহিলা মা বোনরা অলরেডি বলা বলি করতেছে। এতক্ষণ তো হুজুরেরা ভালোই ওয়াজ করলো, এই ছোট্ট হুজুর কোথা থেকে আসলো রে বাবা? বাংলাদেশ থেকে, শুধু মায়েদের ব্যাপারে বলতেছে। আমি যখন এই জলসাটা এই আপনাদের পাশের থানায় করতেছিলাম, এই যে কি বলে হরিয়ার পাড়ায়, আমার মহিলা একজন মা একজন চিঠি লিখে বলতেছে যে হুজুর ভালো কথা আমাদের ব্যাপারে বলতেছেন, আমরা তো এত খারাপ, তোমাদের বাপেরা যে আমাদেরকে পিটাবে এটা কেউ ওয়াজ করবে বলেন? এই জলসাটা তোমার কেন বাপে করবে? তো কিছু কিছু পুরুষ মানুষ আছে, এরা খারাপ, তো খারাপ মহিলাদের থেকে 10 গুণ বেশি খারাপ। এরকম পুরুষ আছে না নাই? পান থেকে একটু চিউন হয়ে যায়, স্ত্রীর এক থাপড়ে পাশে দাঁত পাশে নিয়ে যায়, একটু তরকারিতে লবণ ঝাল বেশি হয়ে যায়, কথা একটু কাটাকাটি হয়ে যায়, স্ত্রীর উপর হাত তুলে স্ত্রীদের উপর নির্যাতন করে, এরকম শয়তান স্বামী আমাদের সমাজে আছে না নাই? দেখবেন সব ভালো জমিগুলো সম্পদগুলো ছেলেদের নামে লিখে দেবে, স্ত্রীর মহারণা আদায় করবে না, স্ত্রীরাও যে মানুষ তাদেরকে মানুষ মনে করে না, স্ত্রীদের উপরে নির্যাতন চালায়, স্ত্রীদেরকে সম্পদ থেকে বহিষ্কার করে সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়া সুলসুলাভাবে হজ করতে যায়। এরকম কিছু পাজি লোক আমাদের সমাজে পুরুষ মানুষ কথা বলেন, আছে না নাই? এবার হয়তো আমার মহিলা মা বোনরা আমার উপর মহা খুশি। এবার মনে মনে মায়েরা বলতেছে হুজুর এবার লাইনে এসেছে, এবার ঠিক আছে, আমি তো সবকিছু বুঝি। এবার দোয়া করতেছে অনেক, এই হুজুর যেন 500 বছর বাঁচে। জোরে বলেন আমিন। আপনাদের কি হিংসা হচ্ছে নাকি হুজুর 500 বছর বাঁচবে? হ্যাঁ, তাহলে জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, আজকের পুরুষ মানুষের এত বড় বাটপার। মহিলা তো ওই যে চিটার মহিলার গল্প আমরা শুনলাম, পুরুষ মানুষ হলো বাটপার। পুরুষরা কত বড় বাটপার আমি কি একটু বলবো? কথা বলেন, বলবো? বাংলাদেশের এক বাটপার পুরুষ মানুষ চিটার, সে এত বড় চিটার। দেখেন, যারা এরকম সম্পদ সবগুলা ছেলেদের নামে লিখে দেয়, স্ত্রীর মোহরানা আদায় করে না, সুলসুলা ভাবে কিছু শেষ বয়সে একটু নামাজ রোজা করে, একটু হজ করে,
সুলসুলে ভাবে জান্নাতে যাইতে চায়, এরা হলো চিটার। কথা বলেন এটা কি? এরা হলো চিটার। এই চিটারেরা কেমনে করে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে? এই বাংলাদেশের এক বাটপার যেরকম ধরা খেয়েছে, এরাও এমনি করে ধরা খাবে। আমি একটা উদাহরণ দিতেছি, আমি কি দেব বলবো? তো বাংলাদেশের এই বাটপার বুড়া হয়েছে, হুজুরদের কাছে শুনেছে, দাওয়াতি কাজ হুজুররা করেছে। এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, এখন আছি, 2 দিন পর থাকবো না। আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে আমাদেরকে চলতে হবে, ভালো হইতে হবে, তওবা করতে হবে। তো এই লোক বলেছে যে আমি তওবা করব না। কি করবে না? তওবা করব না। সারা জীবন চিটারি করেছি, আশরাফুল মাকলুকাত হলো সৃষ্টির সেরা জীব, এদের চোখে ফাঁকি দিয়ে আমি সম্পদের পাহাড় করেছি। তা কবরের মধ্যে প্রশ্ন তো করবে ফেরেশতারা, আমি ফেরেশতাদের চোখে ফাঁকি দিয়ে আমি জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের চোখে কি ফাঁকি দেওয়া যাবে? কেউ কি পারবেন? তো ফেরেশতাদের চোখের মধ্যে ফাঁকি দেওয়ার জন্য এই লোক একটা বুদ্ধি বাহির করেছে। মনোযোগ সহকারে আপনি শোনেন, এই বুদ্ধিটাও কবরের মধ্যে আপনি খাটিয়ে যদি পারেন জান্নাতে যাওয়ার একটা বিকল্প বুদ্ধি আপনারাও হলেও হতে পারে, যদি আল্লাহ কবুল করে। এই লোক চিন্তা করেছে আমি কবরের মধ্যেও ফেরেশতাদের চোখে ফাঁকি দিয়ে জান্নাতে যাব। কেমনে দেখেন ফাঁকি দেয়? এর 2টা ছেলে, একটা মেয়ে। মেয়েটার নাম হলো হুলাইলা। কি নাম? হুলাইলা। আর ছেলেটার নাম, 2টা যে কোনো নাম আমার মনে নাই, মেয়েটার নামও মনে নাই, বললাম আর কি হুলাইলা, ওই রকম টাইপের কিছু। তো বলছে যে বাবা আমি যখন মারা যাওয়ার পর কবরের মধ্যে ওই জাকলা বলে, রংপুরে আমাদের বাংলাদেশে জাকলা মানে কবরের মধ্যে কিছু বাঁশ টাস দিয়ে ঢেকে দিয়ে তার উপরে মাটি দেয়, ওটাকে কি বলে? খাপাতি। খাপাসি বলে, জাকলা বলে, ঢাল যাই হোক ওটা বলে, ওটাকে বাঁশ দিয়ে ঢেকে তারপর মাটি দেয়। খাপাসি নাকি? খাপাসি। যে আমার কবরের মধ্যে যে খাপাসি গুলা দেবে ওগুলো কিন্তু নতুন বাঁশ দিয়ে দেয়, বুড়া বাঁশ দিয়ে কি দেয়? কোনোদিন দেখছেন যে বুড়া বাঁশ দিয়ে দেয়? পুরাতন সব নতুন বাঁশ। কথা বলেন ঠিক কিনা? যতই গরিব হোক। তো ওই ছেলেদেরকে বলছে যে বাবা আমার কবরের মধ্যে এই খাপাসি গুলা, এই রান্নাঘরটা ভেঙে ওই কালি মাখা অনেক পুরাতন এই বাঁশগুলা দিয়ে তোমরা আমার খাপাসিটা দিয়ে দিবা। বলছে বাবা কেন? যে আমরা তো অনেক সম্পদের মালিক গো, কেন এটা করব? তোমার জন্য নতুন করব, দরকার বললে আরো সোনা দিয়ে ভরে দেব। বুড়া কেন, পুরাতন কেন? বলছে যে না, যেটা ওসিয়ত করলাম ওইটাই করবা। ঠিক আছে। বাবার কথা মতো কয়েক বছর পর এই বাবা, চিটার বাবা মারা গেছে। মারা যাওয়ার পর বাপের ওসিয়ত মতো এই ছেলেরা বাপের কবরের মধ্যে রান্নাঘর ভেঙে পুরাতন বাঁশ কাঠ দিয়েছে। ফেরেশতা মুনকার নাকির এসে বলতেছে বল মান রব্বুকা ওমান দিনুকা। এ ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে এই! ফেরেশতারা বলে যে কি রে, এর দিকে মশান আলাদা, এদিকে আমাদেরকে ভয় করে না। এ বলতেছে এই এক কবরে কয়বার আসিস? ফেরেশতা কয় ক্যা? যে এইবারে তো প্রথম আসলাম। হেই মিয়া, এর আগে আমার কবরের মধ্যে একবার আসছিল, তোমার মনে নাই? ফেরেশতারা বলতেছে ক্যা গো, আমরা তো একবার একটা কবরের মধ্যে একবারে আসতে পারি না, 2বার কখন আসলাম? যে চলে যাও, একবার প্রশ্ন করে আমাকে চলে গেছো, আমার ঘুমের ডিস্টার্ব করতেছো, চলে যাও। ফেরেশতারা বলতেছে ঘটনা কি? আমরা তো এক কবরের মধ্যে একবারে যাইতে পারি না, 2বার কখন আসলাম? যে আচ্ছা একটা কথা বলো, তোমাদের তো মনে নাই, তোমরা তো সব জায়গায় যাও, আমার কথা তো আল্লাহর ওলিদের কথা তো তোমাদের মনে থাকে না। আচ্ছা বলো তো, তোমরা যে 2বার আসছিলে তার একটা প্রমাণ দেই। ফেরেশতারা বলে যে দাও। যে পৃথিবীর যত কবরের মধ্যে তোমরা যাও, এই যে খাপাসিগুলা, এই খাপাসিগুলা নতুন না পুরাতন থাকে বলো তো? বলতেছে সব কবরের মধ্যে নতুন খাপাসি আমি দেখি। যে কোনো কবরের মধ্যে কি তোমরা পুরাতন দেখেছো? ফেরেশতারা বলে যে না দেখি নাই। যে তোমরা সব কবরের মধ্যে নতুন দেখো, এইটাও নতুন থাকা অবস্থায় তোমরা একবার এসেছিলা, এসে প্রশ্ন করে চলে গেছিলা, একবার দ্বিতীয়বার আসছো কয়েক হাজার বছর পরে, দেখো পুরাতন হয়ে গেছে। ফেরেশতারা চিন্তা করলো কথা তো ঠিক, পৃথিবীতে যত কবরের মধ্যে আমরা যাই সব কবরের এই খাপাসিগুলো হলো নতুন, এই কবরের খাপাসি হলো বুড়ে মানে পুরাতন, আমরা মনে হয় আসছিলাম। ফেরেশতারা এনাকে রেখে ঠিক আছে আপনি ঘুমান, আল্লাহর কাছে চলে গেছি। এ বেটা ভাবছে যে আমি তো বাঁচি গেলাম। আল্লাহকে বলছে আল্লাহ আমাদের একটা ভুল হয়েছে, সেটা হলো পৃথিবীতে আমরা যত কবরের মধ্যে যাই একবারের বেশি 2বার যাইতে পারি না, একটা কবরের মধ্যে 2বার গেছিলাম, তার একটা প্রমাণও আছে, সেই কবরের মানে খাপাসিগুলা পুরাতন, মনে হয় নতুন অবস্থায় একবার গেছিলাম। আল্লাহ বলতেছে না, এই
মানুষকে আমি তৈরি করছি, এই মানুষ যে কয় নম্বরের বাটপার আমার থেকে তোমরা ভালো কিছু জানো না। যাও জাহান্নাম থেকে এই লাঠিটা নিয়ে যাও, একে পিটাও, আসল তত্ত্ব বাহির হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা কথা বলার কারণটা হলো কিছু লোক যারা স্ত্রীর মোহর আদায় না করবেন না, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড় করতে হবে। সব সম্পদ যারা ছেলেদের নামে লিখে দেবে, মেয়েদেরকে দেখবে না, মেয়েদের হক যারা আদায় করবে না, সম্পদ থেকে বঞ্চিত করবে, সম্পদ থেকে বঞ্চিত করে শেষ বয়সে হজ করে এসে কিছু নামাজ রোজা করে আল্লাহ জান্নাতে চাওয়ার যে চিটারি ব্যবসা করবে, এটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ এই 2 নাম্বারই ওই চিটারের মতো করে ফেরেশতাদেরকে পিটিয়ে আমাদেরকে সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার উপরে রাগ করবেন না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশারে আল্লাহ পাক বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেবেন, মুখটা সেলাই করে দেবেন, মুখটা বন্ধ করে দেবেন। তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, পা আল্লাহর সঙ্গে কথা বলবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার দেওয়া পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর কোরআন শোনার জন্য গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করেই জানে মানুষ এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে। ময়দানে মাহশারে মুখটা মোহর মেরে দেওয়া হবে, আল্লাহর সঙ্গে হাত কথা বলবে, পা কথা বলবে। সুতরাং ওই কঠিন মুসিবতের দিনে আমাদেরকেও একদিন যাইতে হবে। তাই দুনিয়ার মধ্যে এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, 2 দিন পর থাকবো না। তাই পরকালের জন্য আমাদেরকে হিসাব করে চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমি আর লম্বা করব না, অবশ্যই পর্দা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, স্বামী যতই খারাপ হোক স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যে নারীর উপর সন্তুষ্ট থাকবে, ওই নারী সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই